আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেছেন গত পরশু মির্জা আব্বাসউদ্দিন আহমেদ তারাবির নামাজ শেষে অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তিনি মেডিকেলে শিফট হলে ডাক্তার বলে যে তিনি মারাত্মকভাবে অসুস্থ এবং তার ব্রেনে মিনি স্ট্রোক হয়েছে, হালকা অস্ত্রোপচার করতে হবে। তারই জেরে তাকে এবারকার হাসপাতালে রেফার করা হয় এবং সেখানেই তার অস্ত্রোপচার করা হয়। আমার কথা হচ্ছে তার বয়স হয়ে গিয়েছে, বার্ধক্যজনিত কারণে মূলত সে অসুস্থ হয়েছে। এখানে আসলে কাউকে দোষারোপ করার মতো কিছুই নেই। বিএনপির তথাকথিত ছাত্রী অ্যাক্টিভিস্টরা আসলে বিভিন্নভাবে দাবি তুলতেছে যে তার অসুস্থতার পিছনে নাসিরউদ্দিন পাটোয়ারির মূলত দায়ী। তিনি ক্রমাগতভাবে তাকে বিভিন্ন কথাবার্তা এবং বিভিন্ন কথার জোরে তাকে স্ট্রেস দিয়েছে, সেজন্য নাকি সে অসুস্থ হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট একটি গল্প কাহিনী। সেটা আমরা গতকালকে মির্জা আব্বাসউদ্দিনের ছেলে সেটা স্পষ্ট করেছে এবং মির্জা আব্বাসউদ্দিনের ছেলে স্পষ্টভাবে বলেছে যে বাবার বয়সের কারণে আসলে এই অসুস্থতা। এইখানে সোশ্যাল মিডিয়ায় যে ভিত্তিহীন দাবিটা উঠেছে, এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো গ্রাউন্ড নেই। এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলতেই পারি যে আসলে এই ক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা অন্য কারো কোনো ভূমিকাই নেই তার অসুস্থতার পিছনে। মূলত তার বয়স এবং বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ। আমরা মির্জা আব্বাসউদ্দিনের সুস্থতা কামনা করি। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, সেটা স্বাভাবিক। রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে অন্যতম নির্যাতিত একজন ব্যক্তি। যে সময় ঢাকার বুকে আসলে কথা বলার মতো কেউ ছিল না এবং রাজনীতি আন্দোলন সংগ্রাম করার মতো কেউ ছিল না, সেই সময় মূলত তিনি বিএনপির হাল ধরেছেন এবং রাজনীতিটা কন্টিনিউ করেছেন। ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। সেক্ষেত্রে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার যে রাজনৈতিক ভূমিকা, ফ্যাসিস্টের আমলে যে তার বারবার কারাবরণ, বিভিন্ন মামলা হামলা, এই ক্ষেত্রে তিনি সকলের ভালোবাসার পাত্র। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক। মির্জা আব্বাসের সুস্থতা কামনা করি। তিনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। ইনকিলাব জিন্দাবাদ।